আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে বুঝবেন আল্লাহ আপনার উপর রাগান্বিত কিনা? আল্লাহ যে আপনার উপর রাগান্বিত তার কিছু স্পষ্ট আলামত আছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং তার অভিশাপ এটা বাস্তব সত্য। এটা অবশ্যই ঘটে, আজকের দিনেও ঘটে। এমন আরও অনেক মানুষ রয়েছেন যারা কোনো ধরনের খারাপ কাজ করেছেন, মাত্র এক সপ্তাহ অথবা এক মাসের মধ্যে আল্লাহ পাকের অভিশাপের কবলে তছনছ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা যেমন জানি তিনি রাহমানুর রাহিম, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। কিন্তু কখনো কখনো আমরা মানুষেরা এমন কিছু কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড রাগান্বিত হয়ে যান। মনে রাখবেন, পৃথিবীর বুকে এমন কিছু কাজ আছে যেগুলো করলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলার লানত আপনার উপর বর্ষিত হতে পারে। আল্লাহর ক্রোধ, তার অভিশাপ এবং তার শাস্তি তখন আমাদের জন্য অবতারিত হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এবং সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে তার ক্রোধ ও রাগ সম্পর্কে কিছু স্পষ্ট কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের ওই সকল কাজের বিষয়ে ধারণা স্পষ্ট করতে চেয়েছেন যে সকল কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হন। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা এই ধরনের কাজের ধারের কাছেও যাব না। জড়িত হওয়া তো দূরের কথা। কারণ বিশ্বাস করুন, যদি আপনি জানেন একজন খুব শক্তিশালী এবং ক্ষমতাবান কেউ আপনার উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন, এই যেমন ধরুন বাংলাদেশের পুলিশ প্রশাসনের অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাবান, উপরষ্ট একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে আপনার উপর মারাত্মক রাগান্বিত হয়েছেন কোনো একটি কারণে, তাহলে আপনি বলুন আপনার রাতের ঘুমটা ঠিকভাবে কখনোই হবে না। কারণ আপনি অনুধাবন করতে পারছেন এমন একজন আপনার উপর রাগান্বিত হয়েছেন যিনি আপনার মুহূর্তেই অনেক ক্ষতি করে দিতে পারে। তার ক্ষমতা অনেক বেশি। আমি যদি আপনাকে আরো সহজ একটি উদাহরণ দেই, এই যেমন ধরুন আপনি এই ভিডিওটি এখানে দেখছেন, সেটা যদি কোনো রুম থেকে হয়ে থাকে অথবা যে কোনো কক্ষে যদি দেখে থাকেন, তাহলে আমি যদি বলি এই রুমের বাইরে অপেক্ষা করছে আপনার জন্য ভয়ঙ্কর হিংস্র কয়েকটি সিংহ, এবং আমি শিওর আপনারা কেউ এই স্থানটি ছেড়ে যেতে চাইবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা একটি সামান্য প্রাণীকে ভয় করতে প্রস্তুত আছি, অথচ আমরা এই সমগ্র সৃষ্টির স্রষ্টাকে, এমন কি ভয়ঙ্কর প্রাণীটিকেও যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে ভয় করতে প্রস্তুত নই। আল্লাহ আমাদের কপটতা এবং মুনাফিকিপূর্ণ আচরণ থেকে রক্ষা করুন। আর প্রথম যে বিষয়টি মনে রাখা দরকার তা হলো সূরাতুল ফাতিহা, যা কুরআনের প্রথম সূরা। আল্লাহ তাআলা এই সূরাতে একটি দোয়ার উল্লেখ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমাদের রব, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। এখন মানুষ যত ধরনের দোয়া করতে পারে, তার মধ্যে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আমাদের রব, আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। যেটা আপনার দৃষ্টিতে সোজা সরল সেটাতেই পরিচালিত করুন। দেখুন দোয়াটা কত স্ট্রং এবং এটা কল্যাণকর একটি দোয়া। এবং এই দোয়াটি আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রথম সূরার প্রথম দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সহজ সরল পথে পরিচালিত করুন। এখন লক্ষ্য করুন, এই সূরার বাকি অংশটি সোজা সরল পথের সাথে সংযুক্ত। কারণ এই দোয়ার পরবর্তী অংশে আমরা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করছি? আমরা বলছি, হে আল্লাহ, তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, যার অর্থ নবী রাসূল এবং আল্লাহ পাকের ইমানদার বান্দারা, তাদের উপরই তো আল্লাহর অনুগ্রহ। তাই তো আমলে সালিহ, অর্থাৎ সৎ কাজ করেছে। এখন তারপরে আমরা কি বলছি? আমরা বলছি, হে আল্লাহ, আমাদেরকে তাদের থেকে রক্ষা করুন যারা আপনার ক্রোধ অর্জন করেছে, যারা আপনার রাগ এবং ক্রোধের শিকার হয়েছে। সেই সকল পথভ্রষ্টদের পথ থেকে আপনি আমাদের রক্ষা করুন। অতএব প্রিয় দর্শক, আপনি দেখুন সরল পথের কথা আল্লাহর কাছে যাওয়ার পরপরই আমরা কিন্তু আল্লাহ পাকের ক্রোধের হাত থেকে রক্ষা পেতে চাই। মানে আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ দয়ার পাশাপাশি ক্রোধান্বিত হন। আর আল্লাহর ক্রোধের পরিণতি কেমন হতে পারে তা নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা সবাই এই সূরাটি শেষ হওয়ার পরে উচ্চস্বরে আমিন বলি অথবা নিম্নস্বরে বলি। যেভাবেই বলি, আমরা আসলে চাই আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন।
আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই সূরা ফাতিহার দোয়া কবুল করেন। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এবং আমরা কখনো কখনো এমন কাজে লিপ্ত হতে পারি যা আল্লাহ তাআলাকে প্রচণ্ড রাগান্বিত করে। আমরা আল্লাহ পাকের অভিশাপের বশবর্তী হয়ে তছনছ হয়ে যেতে পারি। তবে এখানে রাগ বলতে আল্লাহ তাআলা এমন এক জাতিকে বুঝিয়েছেন যারা আহলে কিতাবের ছিল, যাদের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা ছিল, কিন্তু যখনই আল্লাহর নবী আরব সমাজে আসলেন তখন তারা জেনে শুনে এই সত্যকে অস্বীকার করলেন। এর ফলে তারা আল্লাহ পাকের নিকট অভিশপ্ত হয়ে গেল। এরা ওই জাতি ছিল যারা আহলে কিতাবের ধারক বাহক ছিল। তারা শুধুমাত্র এই জন্যই আল্লাহর রাসূলকে জেনে শুনে অস্বীকার করেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশ থেকে আসেনি, নাউযুবিল্লাহ। এবং শেষ পর্যন্ত তারা রাসূলের প্রতি ঈমানও আনেনি এবং তাদের এই ঈমান না আনার কারণ শুধুমাত্র অহংকার ছিল। সুতরাং এই পৃথিবীর বুকে এমন অহংকার করবেন না যে আপনি আল্লাহ তাআলার ক্রোধের বশবর্তী হন। আপনি যদি দেখেন এই আহলি কিতাবীদের ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। এরা জীবনভর আল্লাহ পাকের অভিশাপে অভিশপ্ত ছিল। পৃথিবীর কোথাও তাদের স্থান হয়নি। আজ পর্যন্ত পৃথিবীতে স্বীকৃত তাদের কোনো দেশ নেই। তারা জুলুম নির্যাতন করে টিকে থাকলেও তাদের স্বীকৃত কোনো ভূখণ্ডও নেই। এরা এমন অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তাদের স্বীকৃত কোনো ভূখণ্ড থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কোরআন জানি এবং আমরা কোরআনের উপর বিশ্বাস করি। সুতরাং আমাদের বুঝতে হবে কখনোই আমরা অহংকার করব না। আমরা জেনে শুনে সত্যকে অস্বীকার করব না। আমরা যখন জানি যে এটা অন্যায়, জেনে শুনে সেই অন্যায় আমরা করব না। মনে রাখবেন, জেনে শুনে অন্যায় করলে আল্লাহ পাকের অভিশাপের কবলে পড়ে যেতে পারেন। এছাড়াও কখনো দম্ভ এবং অহংকার ভরে জমিনের উপর চলবেন না। অহংকারীরা আল্লাহ পাকের অভিশাপের কবলে পড়ে যায়। এই পৃথিবীর বুকে শুধুমাত্র অহংকারী হওয়ার কারণেই অনেক মানুষই শেষ হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকারের কবল থেকে এবং এর থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।